আসসালামু আলাইকুম। আমার অনেক ভালো লাগছে আজকে এই মহান বিজয় দিবসের যে কনসার্টটি বাংলাদেশে হলো মানিক মিয়া এভিনিউতে। একটা সফল কনসার্ট এবং এই কনসার্টের যারা আয়োজক তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং সেই সাথে বাংলাদেশের সকল শিল্পীরা এখানে যারা ছিলেন সবাইকে আমার প্রাণঢালা ভালোবাসা, শুভেচ্ছা, শ্রদ্ধা। এবং আজকে বাংলাদেশের এরকম আরো অনেক কনসার্ট হতে হবে, কারণ কনসার্ট না হলে মূলত মিউজিকটা জমে না এবং মিউজিকটি স্প্রেডিং হয় না, এটার মানে কি বলবো যে এস্টাবলিশমেন্টটা কমে যায়। সো আরো কনসার্ট হওয়া দরকার এরকম আমাদের কনসার্ট, এবং কনসার্টে যারা এসেছেন তাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা, কারণ আপনাদের আজকে একটা কনসার্ট সফল হয় কিন্তু আপনাদেরকে দিয়ে। এবং আজকের এই বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিটাই কিন্তু শুধু শিল্পী না, সবাই এখানে শিল্পী, শ্রোতা এবং সবাইকে মিলে। এবং আজকের এই সফল এই কনসার্টটির জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন। এবং সেই সাথে আমি বলবো যে এরকম কনসার্টের মানে ধারাবাহিকতা মানে চলার জন্য প্রতি মাসে একটি করে কনসার্ট আয়োজন করতে হবে। এবং সেই সাথে সামনে যেহেতু জুলাই আসছে, ইনশাল্লাহ সামনে বছরের জুলাইয়ের দিকে অন্ততপক্ষে জুলাই মাসে আমি মনে করি যে টোটাল 5টা কনসার্ট হইতে হবে, যে জুলাইয়ের প্রতি সপ্তাহে একটা একটা করে, জুলাই এবং 5ই আগস্ট, সেই সাথে যেটাকে আমরা 36শে জুলাই বলি। এবং কনসার্টের মানে টাইটেলগুলো জুলাই ভিত্তিক হবে, কারণ আমার কি বলবো যে অনেক সময় তাদের বিভিন্ন, আপনারা দেখছেন বিভিন্ন কারসাজি চলছে যে জুলাইয়ের আন্দোলনটাকে কিভাবে মুছে ফেলা যায়, কিভাবে এটাকে দমিয়ে রাখা যায় বা ভুলিয়ে দেয়া যায়, এরকম অনেক ধরনেরই চক্রান্ত চলছে। এগুলো যাতে না হয়, জুলাইটা ইনশাল্লাহ বিভিন্ন অর্গানাইজার যারা রয়েছেন বা এই কনসার্ট যারা করছেন, মানে একটাই যে সবাই করবে এটা না, যে বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন নামে নামে কনসার্ট গুলো করবেন। যেমন আমার কাছে মনে হয় যে এমন একটি নামের কনসার্ট হতে পারে যে লাল জুলাইয়ের কনসার্ট, অমর জুলাইয়ের কনসার্ট, জুলাই বিপ্লবের কনসার্ট, রক্তাক্ত জুলাইয়ের কনসার্ট, এবং 5ই আগস্ট যেটা হবে 36শে জুলাইয়ের কনসার্ট, 36শে জুলাই কনসার্ট। এরকম মানে 5টা কনসার্ট হতে হবে। এবং সেই সাথে আমাদের জুলাইয়ের আন্দোলনকে যুগে যুগে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এটা আমাদের ইন্সপাইরেশন, এটা আমাদের প্রেরণা বাংলাদেশকে সামনে নিয়ে যাবার। এবং বাংলাদেশের প্রতিটি মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ভাষা আন্দোলন, 21শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, অনেক অনেক আমাদের রয়েছে। এবং কি বলবো যে ভ্যালেন্টাইন ডে, এরকম বিভিন্ন অকেশনের মাঝে এখন কনসার্ট হতে হবে, কারণ কনসার্টের পারমিশন নিয়ে যে সকল জটিলতাগুলো, এগুলোর থেকে দূরে থাকুন প্লিজ। এবং যারা পারমিশন দিচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা পারমিশনটা দিয়ে এবং নিরাপত্তাটা বজায় রাখবেন কনসার্টের, এবং এই কনসার্টের গতিটা চলতে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং আবারও আমি বাংলাদেশের সকল এই কনসার্টে যে সকল শিল্পীরা রয়েছিলেন, কলা কৌশলী এবং আয়োজক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। এবং সেই সাথে আমাদের আরেকটা বিষয় দেখলাম যে অবশেষে আমাদের পিলখানা নিয়ে যেই কমিশন গঠন করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশের সকল জনগণকে আমি অনুরোধ করব আমাদের সজাগ থাকতে হবে। কারণ এখানের মধ্যে কেউ যদি আপনাকে যদি বলে যে এগুলি নিয়ে কেন ভাবছেন, এগুলো আপনার বিষয় না, নো, এটা হচ্ছে যে লোকটা আপনাকে বলছে সে বাংলাদেশের ভালো চায় না। এবং এটা শুধু মানে কমিশন গঠন করা হয়েছে দেখে যে আমরা খুব আনন্দ উল্লাস হয়ে গেছে কাজ না, আমাদেরকে মনিটরিং করতে হবে যে আদৌ কি বিষয়টা
চলমান কতটুকু, এবং সেই সাথে আজকে এই সকল বাংলাদেশের ভালোর জন্য যতগুলো কাজ যারা করতে চায় না বা বিভিন্নভাবে কি বলবো যে অজুহাত দিয়ে তারা বাংলাদেশের ভালো করাটার থেকে বিরত থাকতে চায়, আমি মনে করি তাদেরকেও আইনের আওতায় আনা উচিত না, আনতে হবে। কারণ আজকে এমন একটা দৃষ্টান্ত মানে রাখতে হবে যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের কাজ করা থেকে বিরত থাকে। আমরা আমাদের কোনো কি বলবো যে কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই। বাংলাদেশের ভালো যে চায় না তার সাথেই আমাদের মতের মিলবে না। এবং আজকে ইলিয়াস হোসেনের একটা টকশো দেখছিলাম, সেখানের মধ্যে একটা কথা আসছে যে এই কমিশন নাকি করতে চাচ্ছিল না। অনেক দিকের জটিলতা ছিল, এবং বাংলাদেশের সেনাবাহিনীও মনে করছিল যে এটা নিয়ে যদি তদন্ত হয় বাংলাদেশের সেনাবাহিনীর একটা লজ্জার বিষয়, এরকম একটা বিষয়। আমার কথা হচ্ছে লজ্জার বিষয়টা তো মানে বিচার করাটা না। যেদিন আজ এই অফিসারগুলো, নিরস্ত্র অফিসারগুলো মারা গেল কাপুরুষদের হাতে, সেদিনই তো আমাদের সেনাবাহিনীর লজ্জা আমি মনে করি। এবং আজকে বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে যারা জুলাইকে ভুলে যেতে চাইবে, যারা স্বাধীনতার যুদ্ধ কথা ভুলে যেতে চাইবে, স্বাধীনতা যুদ্ধকে নিয়ে জটিলতা সৃষ্টি করতে চাইবে, বিভাজন করতে চাইবে, আমাদের ভাষা আন্দোলন নিয়ে যারা বিভাজন করতে চাইবে, এই সকল লোকজনদেরকে আইনের আওতায় আনতে হবে। কারণ আমরা আজকে সফল কনসার্ট হয়েছে সবার আগে বাংলাদেশ। সো আমাদের সবার আগেই বাংলাদেশ থাকবে ইনশাল্লাহ। পথ হারাবে না বাংলাদেশ। আমি আবারও বলছি, পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের পথে যদি হাঁটে বাংলাদেশ, পথ হারাবে না বাংলাদেশ। ইনকেলাব জিন্দাবাদ।